ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বকের মাংস দিয়ে ভাত। এক দেশে এক নবাব ছিলেন। তার ছিল প্রচুর ক্ষমতা আর ধনরত্ন ছিল তার প্রচুর পরিমাণে। কিন্তু তিনি খাদ্য রসিক ছিলেন। ধনরত্নের প্রতি তার অত লোভ ছিল না, খাবারের প্রতি ছিল বিশাল লোভ। তিনি একদিন রাজ্যে ঘোষণা করেন তিনি এক খাবারের প্রতিযোগিতা করবেন। যেই খাবারের প্রতিযোগিতায় প্রথম হবে তাকে তিনি 7 ঘোড়া মোহর দেবেন। যেই খবরটা চারিদিকে প্রচার হয়ে যায়, দেশ বিদেশের থেকে অমনি বড় বড় বাবুর্চিরা রাজ দরবারে এসে হাজির হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দেখতে দেখতে 500-600 বাবুর্চি এসে হাজির হয়ে যায়। মাত্র 2 দিন পরই প্রতিযোগিতা। রাজা এক বিশাল বড় মাঠে আয়োজন করে বাবুর্চিদের থাকার জন্য। এদিকে সেই গ্রামেই এক সামান্য বাবুর্চি ছিল। সে হঠাৎ ভাবে, এত বড় বড় দেশ বিদেশের থেকে লোক এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সে তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও জিততে পারবে না। কিন্তু না অংশগ্রহণ করারও কোনো ব্যাপার নেই, হারলে তো কিছু লোকসান নেই তার, আর জিতলে 7 ঘোড়া মোহর। এই ভেবে সেও যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার দিন সকাল থেকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। নানা রকম বাবুর্চি নানা রকম পদ রান্না করতে শুরু করে। দেশ বিদেশের নানা রকম সুন্দর সুন্দর পদ রান্না করা হয়। এদিকে ওই বাবুর্চির বন্ধু ছিল রাজ দরবারের মালি। সে জানতো নবাব বকের মাংস খেতে খুব ভালোবাসেন, তাই সে ঠিক করলো নবাবের জন্য বকের মাংস রান্না করবে সে। নির্দিষ্ট সময়ের পর প্রতিযোগিতা শেষ হলো। নবাব আজ নিজেই বিচারক, তিনি সব খাবার খেয়ে বিচার করবেন। দেশ বিদেশের নানা রকম পদ নবাব 1 চামচ করে করে খেয়ে দেখলেন। শেষে এলো ওই বাবুর্চির বকের মাংস রান্না। নবাবের বকের মাংস রান্না খুবই পছন্দের ছিল, তাই তিনি বকের মাংস দেখে বললেন, না, শুধু বকের মাংস তিনি খেয়ে দেখবেন না, তার সাথে ভাতও চাই। এরপর নবাবের জন্য ভাত আনা হলো। নবাব খেতে বসলেন। বকের মাংস দিয়ে বেশ ভালো করে তিনি ভাত খেলেন। তার খুবই ভালো লাগলো। কিন্তু একখানা রান দেওয়া হয়েছিল নবাবকে। রান্নার দারুণ স্বাদ, তার খুবই ভালো লেগেছে। নবাব বললেন আরো একখানা রান পাতে দিতে। তখনই হলো মহাবিপদ। বাবুর্চি তো ভয়ে কাঁপতে থাকলো, কারণ সে একখানা রান খেয়ে ফেলেছে। রান্না করার সময় সে লোভে পড়ে একখানা বকের রান খেয়ে নিয়েছে। চমৎকার রান্নার ঘ্রাণে বাবুর্চি আর লোভ সামলে রাখতে পারেনি। এরপর আর কি, নবাব আরেকখানা রান চান, কিন্তু বাবুর্চির কাছে তো আরেকখানা রান নেই। বাবুর্চি তাই ভয়ে ভয়ে বলল, হুজুর, ওটা তো বক পাখি ছিল, বক পাখির একখানাই পা থাকে, তাই একখানাই পা দিয়ে রান্না করেছি। এদিকে নবাব সাহেব, তিনি তো বাবুর্চির কথা শুনে রেগে লাল হয়ে গেলেন। বললেন, তুই আমাকে বোকা বানাবি? তোর সাহস তো কম নয়। একখানা রান খেয়ে ফেলেছিস আর এখন মিথ্যে কথা বলছিস বকের একখানা পা থাকে। বাবুর্চি বলল, না হুজুর, আমি এক তিলও মিথ্যে কথা বলছি না। বক বড় হলে তার একখানা পাই থাকে। আমার সঙ্গে বিলের ধারে চলুন, দেখবেন সব বকেরা এক পায়ে দাঁড়িয়ে আছে। নবাব তখন বুঝতে পারলেন এ মিথ্যে কথা বলছে, আর তিনি একটা মুচকি হাসি দিলেন। কিন্তু হাতে নাতে প্রমাণ করে দেওয়ার জন্য নবাব বললেন, ঠিক আছে, যাব, দেখব বিলের ধারে। সব খাওয়া দাওয়া শেষ করার পর নবাব এরপর সেনা নিয়ে চললেন বিলের ধারে। বিলের ধারে বাবুর্চিও গেল। চিৎকার করে বাবুর্চি বিলের ধারে বলল, হুজুর, দেখুন, ডান দিকের ঝোপের ছায়ায় একটা বক রয়েছে, তার একটাই পা। নবাব হাসলেন। তারপর কোনো শব্দ তিনি করলেন না। কিছুক্ষণ পরই তিনি 2-3 বার হাততালি দিলেন। ঘাসের ঝোপের মধ্যে ছিল যে বকটা, সে তো বেশ আরামেই ঝিমুচ্ছিল, কিন্তু হঠাৎ হাততালির শব্দ শুনে ভয়ে উড়ে চলে গেল। আর যখনই উড়তে গেল তখনই তার 2খানা পা বেরিয়ে পড়ল। এরপর নবাব তা দেখে বিশাল জোরে অট্টহাসি দিয়ে বললেন, কি হে বাবুর্চি, দেখো, বকের তো 2খানা পা। বাবুর্চি তো এরপর পুরোপুরি ফেঁসে গেছে। নবাব তো দেখিয়ে দিল তাকে বকের 2খানা পা। এরপর সে কিভাবে কথা ঘোরাবে? নবাব তো তাকে শাস্তি দেবে। এই ভয়ে বাবুর্চি মনে মনে ভাবল কি বলা যায়। তারপর সে বলল, হুজুর, আপনি হাততালি দিতেই 2খানা পা বেরোলো। ইস, সেদিন খাবার সময় যদি কেউ হাততালি দিত হুজুর, তাহলে মনে হয় 2টো পাই বেরোতো।
আপনি দুখানা রানই পেতেন। এ কথা শোনার পর নবাব হেসে ফেললেন। তিনি কিন্তু ব্যাপারটায় বেশ মজা পাচ্ছিলেন। তার কিন্তু বাবুর্চির মিথ্যে কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল, আর বাবুর্চিকে প্রমাণ করে দেখিয়ে দিতেও খুব ভালো লাগছিল। তাই সে ভাবল বাবুর্চিকে নিয়ে আর একটু মজা করা যাক। তখন পরিস্থিতিটা উপভোগ করছিলেন তিনি। তাই তিনি হাসতে হাসতে বললেন, আমি কি জানতাম হাততালি দিলেই দুখানা রান পাবো? তাহলে তো অন্য কাউকে হাততালি দিতে হতো না, আমি নিজেই হাততালি দিয়ে দিতাম। এরপর বাবুর্চির তো অবস্থা খারাপ হয়ে যায়। বাবুর্চি এরপর কি কথা বলবে সে তো আর কিছুই বুঝতে পারে না। এরপর নবাব বলেন, কিন্তু বাবুর্চি, আমি না হয় বোকার মতো হাততালি দিইনি, কিন্তু তুমি তো দিতে পারতে। তুমি যদি হাততালি দিতে তাহলে তো আমি দুখানা রানই খেতে পারতাম। বাবুর্চি এরপর বলে, হুজুর, আমার অত বুদ্ধি নেই। আমি হাততালি দিলে বকটা যদি উড়ে যেত তাই আমি দিইনি। কিন্তু হুজুর, আমি একখানা রান তো আপনাকে খাওয়াতে পেরেছি, উড়ে গেলে তো তাও খাওয়াতে পারতাম না। ব্যাস, বাবুর্চি যেই কথাটা শেষ করেছে অমনি রাজা কি জোরে অট্টহাসি দিলেন, আর আশেপাশের সেনারা যারা ছিল তারাও হো হো করে হাসতে থাকলো। বাবুর্চি এরপর এমন একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেল যেখানে বাবুর্চি কোথায় মুখ লুকোবে সে আর খুঁজে পাচ্ছে না। নবাব যেমন হো হো করে হাসছেন তেমনি সেনারা হাসছে, অন্যদিকে আশেপাশের লোক তারাও হেসে অস্থির। এরপর বাবুর্চির এত লজ্জা লাগলো আর খারাপ লাগলো, বাবুর্চির সাথে সাথে নবাবের পা ধরে বললেন, নবাব, আমায় ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আমি একটা রান খেয়ে ফেলেছি। বাবুর্চি এরপর উপায় না দেখে নবাবের পায়ে পড়ে গেল। নবাব আর কি, তিনি তো প্রচন্ড হেসে অস্থির ছিলেন, তার মেজাজটাও খারাপ ছিল না। তাই তিনি আর শাস্তি দিলেন না, বাবুর্চিকে ক্ষমা করে দিলেন। বাবুর্চি আর শাস্তি পেল না। এদিকে প্রতিযোগিতা শেষ হওয়ার পর কে প্রতিযোগিতা জিতেছে সেটা ঘোষণা করার সময় এলো। সেদিন দেখা গেল নবাব প্রথম করেছেন ওই বাবুর্চিকেই। তার রান্না করা বকের রান নবাবের সেরা লেগেছিল, তাই সাতঘোড়া মোহর ওই বাবুর্চিকেই পুরস্কার হিসেবে দিলেন নবাব। আর তার সাথে নবাব তাকে বললেন, মাঝে মধ্যে ভালো ভালো রান্না করে নবাবকে এনে কিন্তু খাওয়াতে হবে, আর বিশেষ করে বকের রান। কিন্তু এরপর থেকে দুটো রানই চাই তার। বাবুর্চি হেসে ফেললেন। এরপর বাবুর্চি পুরস্কার পেয়ে খুবই খুশি হলো। তার দিন ফিরে এলো, তার সব অভাব দুঃখ দূর হয়ে গেল। এরপর থেকে মাঝে মধ্যেই বাবুর্চি বকের রান রান্না করে নিয়ে যেতেন নবাবের জন্য, আর নবাব খেয়ে খুবই প্রশংসা করতেন। কিন্তু আর কোনোদিন বাবুর্চি একটি রান নিয়ে যেতে পারেনি, সর্বদা নবাবের জন্য দুটি রানই নিয়ে যেতেন। আর নবাব সেই দুইটি রান দিয়ে জমিয়ে ভাত খেতেন।